হে গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। হ্যাঁ, আমিও ভালো আছি। তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন আরও একটা রেসিপি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার আম্মু কিভাবে খুব সহজে ঘরে ডাব দিয়ে পুডিং তৈরি করে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করি। তো লেটস স্টার্ট দিস ভিডিও। তো গাইস, প্রথমে আমরা নিয়ে নিয়েছি একটি ডাব। এই ডাব থেকে আমরা নিয়ে নিয়েছি ডাবের পানি এবং নারিকেল, আর নিয়ে নিয়েছি আগার আগার পাউডার আর চিনি। তো আমরা একটি হাঁড়ি নিয়ে নিয়েছি। এখন আমরা দিয়ে দিব 1 গ্লাস ডাবের পানি, 2 চামচ চিনি, 1 চামচ আগার আগার পাউডার। অবশ্যই আপনারা আগার আগার পাউডারটি হালাল নাকি দেখে নেবেন। তো এখন আমরা এগুলোকে ভালো করে মিক্সড করে নিব যাতে দানা দানা না থাকে। তো গাইস, আমাদের মিক্সড করা হয়ে গিয়েছে। এখন আমরা চুলায় এগুলোকে একবার বলক দিয়ে নিব। তো গাইস, আমাদের এগুলোকে অনবরত নাড়া দিতে হবে যাতে নিচে না লেগে যায়। তো আপনারা তো দেখতেই পাচ্ছেন বলক এসে গিয়েছে। এখন আমরা এগুলোকে নামিয়ে নিব। তো গাইস, আমরা এখানে নিয়ে নিয়েছি একটি কাচের বাটি। এর মধ্যে আমরা দিয়ে দিয়েছি নারিকেল। এখন আমরা দিয়ে দিব আমাদের ফুটিয়ে রাখা ডাবের পানি। তো এখন আমরা পুডিংটাকে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। তো গাইস, ফিরে আসলাম 2 ঘন্টা পর। এখন আমরা পুডিংটাকে একটি ছুরির সাহায্যে বের করে নিব। তো গাইস, আমাদের মজাদার পুডিং তৈরি হয়ে গিয়েছে। তো গাইস, এখন আপনাদেরকে পুডিংটা কেটে দেখাবো যে আসলে পুডিংয়ের ভেতরটা দেখতে কতটা ভালো হয়েছে। তো গাইস, আপনারা তো দেখে নিলেন আমার আম্মু কিভাবে খুব সহজে ঘরে ডাবের পুডিং তৈরি করে। আপনারাও চাইলে বাসায় খুব সহজে ডাবের পুডিং তৈরি করে নিতে পারেন। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে দিয়ে দিবেন যাতে আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।